যদি পরিস্ফুটিত না হয়, যদি ভেসে না ওঠে, জানতে আপনার মধ্যে ঈমান কাজ করতেছে না। একজন মানুষের সঙ্গে জুলুম করার পরেও, একজন মানুষের উপর অন্যায় করার পরেও রাত্রে আপনার চোখ দিয়ে পানি বেরোয় না, তাহাজ্জুদের নামাজে উঠতে পারছে, দেখতে পারবেন প্রতিটা স্টেজের মধ্যে লড়াই ঝগড়া। কারা বেশি ঝগড়া করে? এই আলেম অপর আলেমকে তুই কাফের, তার বাবা কাফের, 14 গোষ্ঠী কাফের। ও বলে আমি যদি 1 কাফের হয় তুই বেটা 7 কাফের। এইরকম আচরণ কি একজন আলেমের হতে পারে? তাহলে আমাদের চরিত্র, সাধারণ জনতার চরিত্র তো দূরে রাখেন, আলেমদের চরিত্র এরকম হয়েছে কাদা ছোড়াছড়ি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা ঐক্যের একটা ডাক দিয়ে, সেটা দেখে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। অনেক মানুষ চরিত্র দেখেই মুসলিম হয়ে গিয়েছে। কিন্তু আজকে আপনার আমার অবস্থা দেখুন তো, আপনার চরিত্র দেখে কেউ মুসলিম হবে ভাই? কোন অমুসলিম মুসলিম হবে? ইসলাম ধর্ম গ্রহণ করবে? কেউ ইসলামের ভিতরে প্রদক্ষিণ হতে চাই না আপনার চরিত্র দেখে, আমার চরিত্র দেখে। আজ আমাদের চরিত্রটা কত জঘন্য, কত নিম্ন হয়ে গিয়েছে। দেখছেন একটা আয়াত খুবই বিখ্যাত, অনেক বেশি আমরা শুনে থাকি। সে আয়াতটা কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বর্ণনা দিচ্ছেন, সেটা কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি জীবন এবং মরণ, আমি জীবনকে এবং মৃত্যুকে সৃষ্টি করেছি এই জন্যে। কোন কারণে, কোন জন্য সৃষ্টি করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সৃষ্টি করেছি এই জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আমল নিয়ে পরিশুদ্ধ হয়ে ইবাদত করে আমার কাছে ফিরে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের একটা টেস্ট নিতে চাই, পরীক্ষা নিতে চাই। এ পরীক্ষায় কে উত্তীর্ণ হতে পারবে, কে পাশ হয়ে ফিরে আসতে পারবে, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে এবং মরণকে সৃষ্টি করেছেন। অতএব আমরা এই যে বেঁচে আছি, এই বেঁচে থাকাটা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আমল করতে পারে, কে নিজেকে চেঞ্জ করতে পারে, কে নিজেকে পরিশুদ্ধ করতে পারে। এই জন্যে আমাদের জীবিত থাকাটা, আমরা যে মৃত্যুবরণ করব, সচরাচর আমাদের সম্মুখে মানুষ মৃত্যুবরণ করে, এই মৃত্যুটা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি তোমরা কে আমলের দিক দিয়ে সর্ব উৎকৃষ্ট উত্তীর্ণ হতে পারো। তাহলে আমাদের জীবন এবং মরণ এটা কেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন একটা ইচ্ছার কারণে। ইচ্ছাটা কি? যে তোমাদের মধ্যে কে আমল ভালো করতে পারে। তাহলে এই বিষয়টা ক্লিয়ার যে আমরা বেঁচে আছি, এই বেঁচে থাকাটার মূল বা প্রধান উদ্দেশ্য বা কারণ বা রিজনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতে চান কে ভালো ইবাদত করতেছে, আমল করতেছে। আচ্ছা বলুন তো, আজ আমাদের অবস্থানগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করে, আমাদের অবস্থানগুলির ওপর ভ্রুক্ষেপ করে আমরা কোন অবস্থায় আজ বর্তমানে নিপতিত হয়েছি, কোন অবস্থায় আমরা পতিত হয়েছি? যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারার দিকে লক্ষ্য করি, তো কোরআন হাদিস তো দূরে রাখেন, কোরআনের বাণী তো দূরে রাখেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিহেভিয়ার দেখে, ক্যারেক্টার দেখে মানুষ ইসলাম ধর্মে চলে এসেছে। যখন বলা হলো ইনি একজন পাগল, ইনার কাছে যাবেন না, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন মানুষ দেখলো, মানুষ পাগল হলে তো তার দাড়িগুলো গোছানো থাকতে পারে না, মানুষ পাগল হলে তো গায়ে হাতে ময়লা থাকতে পারে, এ কেমন মানব? অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা দেখে, ব্যবহার দেখে, ক্যারেক্টার দেখে মানুষ ইসলাম ধর্মে প্রদক্ষিণ হয়েছে, ইসলাম ধর্মকে গ্রহণ করেছে। শুধু কি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে? শুধু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নয়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক দূরের কথা, হলো দূর কি বাত, সাহাবাদের চরিত্র দেখে মুসলিম হয়ে গিয়েছেন শত শত নাস্তিক, শত শত অমুসলিম। তারা কোরআন পড়েন নাই, হাদিস দেখে নাই, শুধু চরিত্র দেখে। কোরআন হাদিস না পড়ে মুসলিম হয়েছে আমি এমনটা বলছি না, কোরআন হাদিস পড়েও হয়েছে, কিন্তু অনেক মানুষ চরিত্র দেখেই মুসলিম হয়ে গিয়েছে।
কিন্তু আজকে আপনার আমার অবস্থা দেখুন তো, আপনার চরিত্র দেখে কেউ মুসলিম হবে ভাই? কোনো অমুসলিম মুসলিম হবে? ইসলাম ধর্ম গ্রহণ করবে? কেউ ইসলামের ভিতরে প্রদক্ষিণ হতে চায় না আপনার চরিত্র দেখে, আমার চরিত্র দেখে। আজ আমাদের চরিত্রটা কত জঘন্য, কত নিম্ন হয়ে গিয়েছে। যেই চরিত্র দেখে মানুষ ইসলাম ধর্মে গ্রহণ করত, প্রবেশ করত, আজ আমাদের অবস্থা দেখে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আমরা এদেরকে অনেক আপন মনে করি, কারণ এখানে কোরআনকে এমন সুন্দর করে তারা মুখস্থ করায়, এমন করে তারা পঠন করায়, যার কারণে ইন্টারন্যাশনালের মতো জায়গাতে প্রতিটা বছর তারা ফার্স্ট সেকেন্ড থার্ডের মতো জায়গা গ্রহণ করতে পারছে। আমরা তাদেরকে অন্তর থেকে ভালোবাসি। কিন্তু বাংলাদেশে যদি মাহফিলগুলোর দিকে লক্ষ্য করেন, আপনার দৃষ্টি আকর্ষণ করলে দেখতে পারবেন প্রতিটা স্টেজের মধ্যে লড়াই ঝগড়া। কারা বেশি ঝগড়া করে? এই আলেম অপর আলেমকে তুই কাফের, তোর বাবা কাফের, 14 গোষ্ঠী কাফের। ও বলে আমি যদি 1 কাফের হয় তুই বেটা 7 কাফের। এইরকম আচরণ কি একজন আলেমের হতে পারে? তাহলে আমাদের চরিত্র, সাধারণ জনতার চরিত্র তো দূরে রাখেন, আলেমদের চরিত্র এরকম হয়েছে কাদা ছোড়াছড়ি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা ঐক্যের একটা ডাক দিয়ে, সেটা দেখে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। কিন্তু আমাদের চরিত্র কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? না আলেম, না হাজি, না মৌলভী সাহেব, না মাস্টারমশাই, না সাধারণ কোনো মানুষ, না কোনো কৃষক, সকলের চরিত্র নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের চরিত্রকে পরিবর্তন করতে হবে। আমার বিষয় আজকে চরিত্রের ব্যাপারে নয়, কিন্তু আমাদের চরিত্র যদি পরিবর্তন না করি তাহলে বারবাকপুরের সমাজ, এই সমাজকে পরিবর্তন করা সম্ভব হবে না। যদি আমরা এটাকে সম্ভব করতে চাই তাহলে আমাদের চরিত্র পরিবর্তন করতে হবে। আমাদের চরিত্রটা কেমন হতে হবে? আমরা পিতা হিসাবে, মাতা হিসাবে, একজন নেতা হিসাবে, একজন গার্জিয়ান হিসাবে, ভালো মানুষ হিসাবে আমরা নিজেকে দণ্ডায়মান করতে পারবো, প্রমাণিত করতে পারবো তখনই যখন আমাদের ভিতরে কালচার থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালচার। আমাদের মধ্যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাব দেখা দিবে, অতএব আমরা যখন নিজেকে চলমান করব, নিজেকে চালাবো কোরআন ও হাদিস দ্বারা, তখন আমাদের দ্বারাই সোসাইটি পরিবর্তন হবে, আমাদের দ্বারা জাতি পরিবর্তন হবে। আমরা যদি কোরআন ও হাদিস পড়ি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? মুরু আওলাদাকুম বিসসালাতি হুম আবনাউ সাবঈ সিনিন। 7 বছর বয়স হলে সন্তানকে আদেশ করো নামাজের। 10 বছর হয়ে গিয়েছে, নামাজ পড়ছে না, প্রয়োজনে প্রহার করে হলেও, একটু বকানি দিয়ে হলেও, মারধর করে হলেও তাদেরকে সালাত আদায় করাও। এই সুন্নাত কার? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে এটা যদি আমরা মানতাম, এখন মানেন তা বলছি না, আমরা যদি এটা মানতাম তাহলে আমাদের সমাজে নামাজের পার্সেন্টেজটা কেমন হতো, ভালো মানুষের পার্সেন্টেজটা কেমন হতো। কোনো মানুষ যদি নামাজকে নামাজের মতো করে পড়ে, তার দ্বারাই খারাপ কাজ হতে পারে? তার দ্বারাই খারাপ কাজ হতে পারে না। কারণ কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অপকর্ম থেকে দূরে রাখে। তাহলে আপনার নামাজটা যদি নামাজ হয়, যদি সেটা কবুল হয়, নামাজের মতো করে পড়েন, একজন মানুষকে গালি দেওয়ার পরেও মাসের পর মাস, বছরের পর বছর কিভাবে আপনি শান্ত হয়ে থাকতে পারেন? আপনার অন্তরে কেন আগুন জ্বলে না? কেন জ্বালাতন হয় না? কেন আপনার বিবেক বারবার বলে না, আরে তুই এই মানুষটাকে কষ্ট দিলি? বারবার কেন আপনার অন্তরে জাগে না? যদি আপনার অন্তরে জাগে, আপনার মধ্যে ঈমান কাজ করতেছে। যদি আপনার ভিতরে এই ভাবনাটা, এই চেতনাটা, এই কনসেপ্ট আপনার মধ্যে যদি উদ্বিগ্ন না হয়, যদি পরিস্ফুটিত না হয়, যদি ভেসে না ওঠে, জানতে আপনার মধ্যে ঈমান কাজ করতেছে না। একজন মানুষের সঙ্গে জুলুম করার পরেও, একজন মানুষের উপর অন্যায় করার পরেও রাত্রে আপনার চোখ দিয়ে পানি বেরোয় না, তাহাজ্জুদের নামাজে উঠতে পারছেন না, আপনার অপর বোনের আপনি গীবত করতেছেন। 2 বোন, এক মায়ের পেটের 2 বোন, তার বর্তমান সমাজে কি যে অবস্থা, যে যত ইনকাম করেন আপনি, যেভাবে ইনকাম করুন, বলবে আমার বোনই বেশি ইনকাম করে, আপনার ওর বোনই বেশি ইনকাম করে, আপনি যেভাবে ইনকাম করুন, যাই করুন, এই বোন ওই বোনকে সহ্য করে না, ওই বোন ওই বোনকে সহ্য করে না। তাহলে আমাদের নেচার কি এরকম হতে পারে?
এই বোন একটা ভালো কাজ বলছে, আমি এটা কিনেছি, আর এক বোন বলছে আমার আরো 500 টাকা বেশি দিয়ে কেনা আছে। এটা বলার কি প্রয়োজন? ওরও আছে তোরও আছে, বাস সিম্পল, ঠিক আছে। কিন্তু না, 500 টাকা বাড়িয়ে তোরটা খারাপ, মানে ওরটা খারাপ বলতে চাইছে না, আমারটা ভালো মানে ওরটা খারাপ। তাহলে আমাদের চরিত্র এরকম হতে পারে না। যদি আমরা নামাজকে নামাজের মতো করে পড়ি, থাকার পরেও কেউ যদি বলে আমাদের আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে, আপনার আছে, জি আমারও আছে, কিন্তু জোর করে আমার 500 টাকা বলা আছে, আমার 1000 টাকা বলা আছে, জোর করে তাকে বললাম, কেন বললাম? ওকে কষ্ট দেওয়ার কারণে। তাহলে আমাদের চরিত্র এরকম হতে পারে না। তাহলে যদি আমরা এই হাদিসটা মানতাম, আমাদের সন্তানগুলোকে নামাজি বানাতাম, তাহলে আমার সন্তানেরও চরিত্র খারাপ হতো না, আমাদেরও চরিত্র খারাপ হতো না, আমাদের সোসাইটি অনেকটাই পরিবর্তন চেঞ্জ হতে পারত। চেঞ্জ হতে পারে নাই, তার জন্য দায়ীকে আপনি আমি, আমরা হচ্ছে দায়ী। আমাদেরকে এই হাদিস ফলো করতে হতো। অতএব যদি আমরা হাদিসকে ফলো করি, হাদিসের যদি আমরা ফলোয়ার হই প্রকৃতপক্ষে, তাহলে আমাদের সোসাইটি পরিবর্তন হতে পারবে। আপনি হয়তো এখানে একটা কথা নোটিস করতে পারেন, ইমাম সাহেব আপনি সন্তানদেরকে আদেশ করতে হবে এ কথা না বলে করতে হতো কেন বলছেন? কারণ আপনাদের বারবাকপুর সমাজে আমার সামনে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, এতগুলো মানুষের মধ্যে 15 থেকে 20 বছর বয়সের মাঝের যুবক কি একটাও নেই সমাজে? 15 থেকে 20 বছর বয়সে কি সন্তান আসে না? না অটোমেটিক বৃদ্ধতা একদম 50 বছরে ডাইরেক্ট লাভ দিয়ে চলে যায়? এই বয়সের ছেলে কি একটাও নেই? আছে। কিন্তু কেন নেই বলছি? কারণ মসজিদে একটাও আসে না। একটাও দেখাতে পারবেন না যার বয়স 15 থেকে 20 বছর বয়স এইরকম যুবক এসেছে। তাহলে এই মিস্টেকটা কার? যখন সন্তানের 7 বছর বয়স হয়েছিল, আপনাকে আদেশ করতে হতো সন্তান নামাজ পড়তে হবে। 7 বছরে পড়লো না, 10 বছর পিটি একটু মারধর করে হলেও পড়াতে হতো, পড়ার নাই। আপনি 60 বছর বয়সে এসে নামাজ শুরু করছেন। আচ্ছা 60 বছর বয়সে যদি নামাজ শুরু করেন, আপনার সন্তানের বয়স কত হবে? 40 বছর। তাহলে প্রত্যেকের বড় ছেলের বয়স 40 বছর, যাদের বয়স 60, তাহলে 40 বছরের সন্তানকে পেটানো যায়? পেটানো তো সম্ভব নয়। তাহলে আপনার যেই বয়সে 60 বছর হয়েছে তখনও সন্তানকে বলতে পারছেন না, আপনার সন্তান তার সন্তানকে বলবে। যদি 20 বছরের ছোট বড়, তার সন্তানের বয়সও 20 বছর। 20 বছরের ছেলে যার গায়ের রক্ত গরম, তা সে আপনার কথা কি শুনবে? শুনবে না। তাহলে আপনাকে কি করতে হতো? 7 বছর বয়সে আদেশ করতে হতো। আপনি বাইরে গিয়েছেন, আপনি পালন করতে পারেন নাই। বাড়িতে আপনি স্ত্রী পেয়েছিলেন, সেই স্ত্রী কি কাজ করতো? আমার স্ত্রী অনেক কাজ করে। কি কাজ করে ভাই? পাহাড় ভাঙে? কাজটা করে কি কাজ? আপনি হয়তো মায়েরা উপরে বলতে পারে, জানেন না আমরা আসর বেলাতে গোসল করতে পারি, আমাদের বাড়িতে অনেক কাজ, অনেক কাজ। কাজ কমানোর ব্যবস্থা করতে হবে। আপনাকে ফজরের সালাত আদায় করার পরে বাড়ির কর্ম কাজ শুরু করতে হবে। জোহরের নামাজের আগে আগে, আজানের আগে আগে গোসল শেষ করতে হবে। এটা সম্ভব নয়। যদি তাও সম্ভব না হয়, কমপক্ষে আপনাকে রাত্রে ঘুমানোর আগে আগে কিছু কাজ করে রাখতে হবে আগামী দিনের জন্যে। কিন্তু আপনাকে 5 ওয়াক্ত নামাজ টাইমে পড়তে হবে, মসজিদ থেকে আজান হবে, এরপরেও আপনি বসে আছেন কেন? আপনার সন্তানকে কেন বলছেন না যে নামাজটা পড়ে আসো? নামাজটা পড়ে আসো কেন বলছেন না? আপনার স্বামী আমি মানলাম তিনি বলতে পারলেন না, সবাই এমনটা তা আমি বলছি না, সকলেই সুযোগ গ্রহণ করবেন না। এখানে যারা বসে আছেন সকলেই এমনটা নয়, অনেকেই এমন আছেন বাইরে কাজ করছেন, সময় পাচ্ছেন না। আপনার স্ত্রী বাড়িতে কি কাজ করে, কি কর্ম করে যে সন্তানকে নামাজের জন্য বলতে পারছে না? এর আগেও 2 সপ্তাহে আমি আদেশ করলাম, মায়েদেরকে বললাম, মসজিদ থেকে যে ডাকটা আসে হাইয়া আলাস সালাহ, এটা মুয়াজ্জিন আসলে ডাক দেয়, মুয়াজ্জিন ডাক দেয়, কিন্তু এটা তো মুয়াজ্জিনের ডাক নয়। উদাহরণ দিচ্ছি একটা। আমি বললাম আমাদের মসজিদের সভাপতি সাহেবকে, যে সভাপতি সাহেব ওই মানুষটাকে ডেকে দিন তো। সভাপতি সাহেব ডাক দিলেন যে তোমাকে ইমাম সাহেব ডেকেছে। আচ্ছা ওই সভাপতি সাহেব ডাকলেন, কিন্তু ডাকা কি সভাপতি সাহেবের হলো না এটা ইমামের ডাকা হলো? সভাপতি সাহেব হলো মাধ্যম, তিনি ডাকলেন, কিন্তু ডাকার দায়িত্ব আমি দিয়েছি, মানে ডাকাটা আমার হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষকে নামাজের জন্য প্রতি ওয়াক্তে ডাক দাও। আমি ডাক দিলাম হাইয়া আলাস সালাহ, এটা মুয়াজ্জিনের ডাক দেওয়া হলো না। শব্দগুলো মুয়াজ্জিনের হতে পারে, আওয়াজটা মুয়াজ্জিনের হতে পারে, ডাকটা মুয়াজ্জিনের নয়। সোজাসুজি আল্লাহ রাব্বুল আলামিনের ডাক আসছে। এই ডাক শোনার পরেও বসে থাকে তোমার স্ত্রী আর বলছে মৌলভী সাহেব আমার স্ত্রী খুব পরেজগার,
বাদ দাও তোমার পরেশগার, কোথায় পরেশগার? পাগলামো চলেছো নাকি? এটাকে পরেশগার বলে না। আমার স্ত্রী তো বোরখা পরে। আরে বোরখা পরলে পরেশগার হওয়া যায়? তোমাকে বলেছে এটাকে। তাহলে অনেক সন্ত্রাস বোরখা পরে ঘুরে, তারা কি পরেশগার? বোরখা পরলে পরেশগার হওয়া যায় না। হাজির মেয়ে হলে পরেশগার হওয়া যায় না। আলেমের সন্তান হলে পরেশগার হওয়া যায় না। বরবকপুর সমাজের মেয়ে হলে পরেশগার হওয়া যায় না। বিশাল নামি দামি ফ্যামিলি থেকে বিলং করলেই পরেশগার হওয়া যায় না। পরেশগার হওয়ার জন্য কোরআন ও হাদিসকে যথাযথভাবে মানতে হবে। ওপরে যে মায়েরা আমার বক্তব্য কথা শুনতে পারছেন, আমি আপনাকেই বলতে চাই, আমি চাই না যে আপনি বাজাক্ত সামাত পড়েন, পড়তে হবে আমি বলছি না। আমার দায়িত্ব, রেসপন্সিবিলিটি যে আপনাকে বলতে হবে আমি এখানকার ইমাম, কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দিতে হবে। এই জন্য বলছি আপনার সন্তানগুলোকে নামাজ পড়তে পাঠান। কেন পাঠাচ্ছেন না? কেন বুঝতেছেন না বিষয়গুলো? এখনই যদি মৃত্যুবরণ করেন কি অবস্থা হবে আপনার? সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 65 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে তোমার মুখগুলো বন্ধ করে দেওয়া হবে। এই মুখ সিল করে দেওয়া হবে, চেঞ্জ করে দেওয়া হবে। এই মুখ দিয়ে কথা বলা সম্ভব হবে না। সেই দিন মানুষের হাত কথা বলবে। মানুষের হাত কথা বলে, তুকাল্লিমুনা আইদিহিম, প্রত্যেকটা মানুষের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, মানুষের পা সাক্ষ্য দিবে। হাত দ্বারা কি অকর্ম করেছে হাত বলে দিবে, পা সাক্ষ্য দিয়ে বলে দিবে যে হ্যাঁ, হাত যে কথা বলতেছে এটা সত্য। পা সাক্ষী দিবে, হাত বলে দিবে সমস্ত অপকর্মর বিষয়ে। এই বিষয় কি আপনার আমার ভয় লাগে না? এখনই মৃত্যুবরণ করলে কি হবে? दुनिया की ये मुसाफिर मंजिल तेरी खबर है, 2 दिन का ये सफर है तय कर रहा है जो तू। অতএব দুনিয়াতে আমরা এসেছি মুসাফির, আমরা আজ আছি কাল নেই। এখনই নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে, এখনই নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে, হার্ট স্পন্দন করা বন্ধ হয়ে গেলে আগামীকাল তোমার চর্চা করার কোনো মানুষ থাকবে না। কেন তুমি বোঝো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও মানব, আমি তোমাকে কেন সৃষ্টি করেছি? আমি তোমাকে এই জন্য সৃষ্টি করেছি যে তুমি যেন ইবাদত করে তোমার ঈমানটা অন্তরে ধরে রেখে যেন আমার কাছে ফিরে আসতে পারো। এই জন্যে আমি তোমাকে সৃষ্টি করেছি। তাহলে আমাদের প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য টাকা হতে পারে, সম্পত্তি হতে পারে। আমাদের আসল উদ্দেশ্য কি হতে হবে? আমাদের আসল অ্যাচিভমেন্ট, আমাদের আসল উদ্দেশ্য হতে হবে ইবাদত, আল্লাহর কাছে ফিরে যাওয়া, নিজেকে ফিল্টার করে শুদ্ধ করে। এটা আমাদের সর্বপ্রথম কাজ হতে হবে। অতএব আমাদেরকে যে সুন্নাতগুলো বলা হয়েছে এইগুলির প্রতি আমল করতে হবে। 60 বছর বয়সে নামাজ আদায় শুরু করলে আপনার সন্তানকে বলতে পারবেন না, আপনার সন্তানও তার সন্তানকে বলতে পারবে না প্রজন্মর পর প্রজন্ম বেনামাজি কেন? সমাজে 60 বছর বয়সে এসে নামাজ মানুষ ধরে কেন? এটা হচ্ছে আমাদের নেচারের জন্য, স্বভাবের জন্য। এই জন্য আমাদের চরিত্র পরিবর্তন করতে হবে, আমাদের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। যুবক অবস্থায় নামাজ পড়তে হবে। অনেক মানুষ দেখা যায় সমাজে তাহাজ্জুদ পড়ে কত বছর বয়সে? বৃদ্ধ বয়সে। এটা কি বৃদ্ধর আমল? এটা কি বৃদ্ধদের জন্যে? তাহাজ্জুদ নামাজ কোনো বৃদ্ধর জন্য নয়। চাইলে পড়তে পারে, চাইলে পড়তে পারে, কিন্তু বৃদ্ধের জন্যে নয়। এই তাহাজ্জুদ বা রাত্রির এই নামাজ হচ্ছে যুবকের জন্যে। যখন রক্ত টকবক করে ফুটবে, যখন আপনার শরীরে ক্ষমতা আছে, এই সময়তে আপনাকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। নাকি এই বয়সে, যেই বয়সে সিজদা করলে কাটকাট করে গাঁট থেকে, প্রত্যেকটা গিট থেকে আওয়াজ হয়, রুকু করেন নৌকার মতো ব্যাকা করে, যখন নামাজ ঠিক হয় না, এই সময় আল্লাহ আপনার নামাজ দেখবেন না। অতএব বৃদ্ধ বয়সে নামাজ পড়তে হবে, কিন্তু কোথাও পাবেন না কোরআন হাদিসে যে বৃদ্ধ বয়সের হিসাব নেওয়া হবে। হিসাব একটা সময় নেওয়া হবে, সেটা হচ্ছে যুবক অবস্থা। যুবক অবস্থাটা কোন কাজে লাগিয়েছেন? কিন্তু আপনি বলতে পারেন যে তাহলে বৃদ্ধ বয়সে কি নামাজ পড়বো না? বৃদ্ধ বয়সেও যদি নামাজ পড়ে না, ক্ষমা চাইতে পারেন, তাহলেও আল্লাহ ক্ষমা করবে। কিন্তু হিসাব নেওয়া হবে যুবক বয়সের। যুবক অবস্থায় তুমি কোন কাজে লাগিয়েছো? এই সময়টা কোথায় ব্যয় করেছো? তোমার পরিবারকে কি সঠিকভাবে মেনটেন করেছিলা? এই জন্যে সময় সংকীর্ণ, আমার বক্তব্য বাড়াতে চাই না। আমি পরিশেষে এটাই বলতে চাই, সন্তানদেরকে নামাজি বানাতে হবে। এটা একজন মায়েরও কর্তব্য, দায়িত্ব, একজন পিতারও দায়িত্ব।
পিতা শুধু ইনকাম করলেই কাজ খালাস, দায় খালাস নয়। আপনার স্ত্রীকে টাইমে টাইমে ফোন করে প্রয়োজনে যদি কথা না শুনে ঠেড়ও দিতে হবে যে ও স্ত্রী, আমার সন্তানদেরকে নামাজ পড়িয়েছ, জোহরের নামাজ পড়ে আসলো? পড়ে নাই, প্রথমে নামাজ পড়ে আসতে বলো, নামাজ পড়ে আসবে, এরপরে খাবার। নামাজ যদি না পড়ে খাবার হবে না। ওগো শুনছো, আজ তো সারাদিন নামাজ পড়ে নাই, এখনো খাবার বন্ধ করে রাখবো? একটা মানুষ দুই একবেলা না খেয়ে মরে যাবে না? আর যে মনে করে যে আমার সন্তানকে যদি নামাজ পড়তে বলি সে রাগ করে খাবার খাবে না, খিদা আর পেট মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় যা পৃথিবীর কোনো বিদ্যালয় শিখাতে পারে নাই। এক দুই বেলা না খাওয়া সম্ভব। যখন পেটে ক্ষুধা চলে আসবে, যখন পেটে ক্ষুধা চলে আসবে তখন আপনার কথা মানতে বাধ্য হবে, কারণ পৃথিবীতে কেউ কাউকে ফ্রিতে খাওয়াবে না। দুই একদিন খাওয়াতে পারে, দুই একবার দিতে পারে, কিন্তু আবার আপনার কাছে ফিরে আসতে হবে। এই জন্য বাচ্চা যখন 7 বছর বয়সে আছে, এই বয়সে যে যাই করুক আপনার সন্তান আপনার কথা শুনতেই হবে। কিন্তু বড় হয়ে গেলে যখন তার পর গজিয়ে যাবে তখন আপনি তাকে রুখতে পারবেন না, সে আকাশে উড়ান দিবে, নতুন বিবাহ করে নিয়ে আসবে, বাড়িঘর করবে, আপনার কথা শুনবে না। এই জন্য ছোট্ট অবস্থাতেই তাদের ব্রেনে নামাজের অ্যাপটা ইনস্টল করে দিতে হবে, তাদেরকে নামাজ সম্পর্কে দায়িত্ব, তাদের রেসপন্সিবিলিটি জানিয়ে দিতে হবে যে সন্তান তোমাকে নামাজ পড়তেই হবে। আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না, আপনাদেরকে বুঝিয়ে দিলাম। চাইলে গ্রহণ করবেন, চাইলে গ্রহণ না করবেন, আপনারা করলেও আমার কোনো লাভ নাই, না করলেও কোনো গুনাহ নাই। আমি বলে দিলাম, নেকি পেয়ে গেছি নিয়াতের ওপরে। এতগুলো মানুষ কেউ যদি নামাজ না পড়েন, এতগুলো মানুষকে আমি শিক্ষা দিলাম, নামাজ না পড়লে প্রতি ওয়াক্তে এতগুলো মানুষ নামাজ পড়ে যতগুলো সব পাবেন, অতগুলো সব বসে বসে ইনশাআল্লাহ পাবো। আপনি পড়লেই বা আমার কি, না পড়লেই বা আমার কি, পড়লে আপনার লাভ আছে, আপনি পরিবর্তন হতে পারবেন। সে আল্লাহর কাছে যখন ফিরে যাবেন তখন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আপনার জন্য আমাকে ক্ষমা করবেন না, আমার জন্য আমাকে ক্ষমা করবেন, আপনার জন্য আপনাকে ক্ষমা করবেন। এই জন্য আপনার দায়িত্ব আপনার কাছে, আপনি ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন। সমস্ত মানুষ যদি পৃথিবীতে থাকতো হয়তো আল্লাহকে ভুলে যেত। এই জন্য সময়টা অল্প করে দেওয়া হয়েছে, যাতে করে কেউ আসবে কেউ যাবে, এ যাওয়া দেখে যেন স্মরণ থাকে যে আমাকেও যেতে হবে। কিন্তু দাদু চলে গিয়েছে, এরপরও বিশ্বাস নাই যে বাবাকে মরতে হবে, বাবা মরে যাচ্ছে, এরপরও বিশ্বাস নাই যে আমাদেরকে মরতে হবে, কিন্তু প্রত্যেককেই যেতে হবে। এই জন্য আল্লাহর কাছে যখন আমরা ফিরে যাব, আমাদের খাতাটা যেন মনে থাকে যে আমরা কি পাপ করেছি, কি অন্যায় করেছি। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুতু ক্বাবলা আন তামুতু, আরে মরার আগে একবার মরে দেখো না। ইউহাসিবুকা লা আন তুহাসিব, হিসাবের আগে একবার নিজে হিসাব করে দেখো না কি কি কাজ তুমি করে দেখেছো। অতএব আমাদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে পরিবর্তন হওয়ার এবং